পড়ন্ত বিকেলেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা সরাসরি আপনাদেরকে একটি দৃশ্য দিচ্ছি। পড়ন্ত বিকেলের এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটা চমৎকার চিত্র, চমৎকার দৃশ্য। আশা করি আপনাদের ভালো লাগবে, আমি বিশ্বাস করি। তাই দেশে এবং বিদেশে যারা আছেন, প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের এই দৃশ্যটি আপনারা আপনাদের সিলেট এয়ারপোর্ট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আপনারা আমাদের লাইভের মাধ্যমে দেখে অনেকটা আনন্দিত হন। তাই আমাদের এই ছোট্ট ভিডিওটি আমরা আজকের পড়ন্ত বিকেলের এই সুন্দর মুহূর্তে আপনাদেরকে সুন্দর পরিবেশে সিলেট একটি দৃশ্য বাহিরের অবস্থান আমরা আপনাদেরকে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সরাসরি আপনারা দেখুন, অনেক শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন এসেছেন প্রবাসীদের নেওয়ার জন্য, এবং চমৎকার পরিবেশ, সুন্দর পরিবেশে আমাদের সিলেট এয়ারপোর্টকে সাজানো হয়েছে এবং আরও বিশাল বা বিরাট কাজ হচ্ছে। একটি ঘোষণা আমরা শুনে নেই, মাইকে ঘোষণা হচ্ছে, মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে কিছু টাকা পাওয়া গেছে। কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে এয়ারপোর্টের পার্শ্ববর্তী মসজিদ থেকে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। Hola nih. পড়ন্ত বিকেলে সিলেট এয়ারপোর্টের দৃশ্য। সরাসরি ছোট্ট একটি ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য। সকালপুরও কোথা আমি বুঝছি না। সকালপুর কোনটা? ও যে বেটি যে বাড়িতে গেছিল বুঝছো না? দেখার সময় রয়েছে। সরাসরি আমরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখেছেন, আপনাদের ভালো লাগবে। পড়ন্ত বিকেলের এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা অপেক্ষা করছেন, অপেক্ষামান রয়েছেন, যারা তাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের নেওয়ার জন্য আসছেন, যারা প্রবাস থেকে রেমিটেন্স যোদ্ধারা দেশে ফিরছেন এবং তাদের নেওয়ার জন্যই কিন্তু আমাদের সাথে অপেক্ষিত। এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এই মুহূর্তের যে চিত্র আছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পড়ন্ত বিকেলের এই দৃশ্য। হয় আসসালামু আলাইকুম। আমাদের চাচ্ছে আমাদের এখানকার যে ভিডিওটি আছে সেটা দেখার জন্য আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি এবং এখানে মালা হাতে নেতাকর্মীরা বসে আছেন এবং এখানে আমি দেখছি যে আমাদের ছাত্রদল, সিলেট সদর উপজেলা ছাত্রদলের এক নেতা কিন্তু এখানে এয়ারপোর্টে এসে নিজের সিলেট জন্মস্থানে এসেই কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে কিন্তু নামাজমুখী হয়ে সজদা
দিয়েছেন সাদা টিস্যুর মধ্যে। আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট সদর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তিনি, আপনারা জানেন যে 28শে অক্টোবর মহাসমাবেশ ছিল ঢাকায়, জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ থেকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ 90 দিন অর্থাৎ 3 মাস পর তিনি কারামুক্তি পেয়েছেন। কারামুক্তি পেয়েই কিন্তু আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। এখানে নেতাকর্মীরা এসেছেন তাকে মালা দিয়ে বরণ করে নিয়ে যাওয়ার জন্য। আমরা সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। বিশেষ করে আপনারা কিছুক্ষণ আগে লাইভে দেখেছেন তিনি নিজের মাটিতে এসে, জন্মস্থান সিলেটে এসে পৌঁছেই কিন্তু এখানে পশ্চিমমুখী হয়ে সাজদা দিয়েছেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু কথা বলার বা জানার চেষ্টা করব এখানে নেতাকর্মী যারা আছেন এবং যিনি আজ দীর্ঘ 3 মাস অর্থাৎ 90 দিন কারাবন্দির পর মুক্তি পেয়ে সিলেটে এসেছেন এবং ওনার সহকর্মীরা এসে মালা গলে দিয়ে তাকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন। তাদের অনুভূতি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দীর্ঘ 3 মাস পরে যে আপনি মুক্তি পাইছেন, একটু কইবা আপনার অনুভূতিটা যে আসলে কি হয়েছিল বা কি কারণে আপনি 3 মাস জেল কাটিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি যার কারণে আজকে আমি আবার দ্বিতীয় জন্ম বলতেই পারি নিয়ে আবার সিলেটের পবিত্র মাটিতে শাহজালাল শাহজালালের পুণ্যভূমিতে আবার অবতরণ করেছি। আমি আমার উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেটা আপনারা অনলাইনে বিভিন্ন মাধ্যমে দেখতে পেরেছেন। আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে গত 28শে অক্টোবর আমরা ঢাকার মহাসমাবেশে গিয়েছিলাম। সেখানে নয়াপল্টনে নির্মম হত্যাযজ্ঞ আপনারা দেখেছেন। সেই হত্যাযজ্ঞের শিকার আমি হয়েছিলাম। দীর্ঘদিন কারাভোগের পর আমি আবার আমার প্রিয় নেতৃবৃন্দের কাছে ফিরে এসেছি। আমি সবার প্রতি একটু আকুল আবেদন জানাবো, জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আপনারা যে কোনো সময় যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকবেন। আমি আবার যেহেতু পুনর্জন্ম হয়ে ফিরে এসেছি, আমি আপনাদের নিয়ে আবার দ্বিগুণ শক্তি নিয়ে অবশ্যই রাজপথে থাকবো। এই কারাগারে আপনি ছিলেন 3 মাস। আমি প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে ছিলাম 40 দিন। এরপর সেখান থেকে আমাকে ট্রান্সফার করে আবার কাশিমপুর, এটা হচ্ছে পানিশমেন্ট কারাগার, কাশিমপুর একে দেওয়া হয়েছিল। সেখানে পানিশমেন্ট কারাগার যেহেতু সেখানে অনেক নির্যাতন হয়েছে, সেটা আপনারা আমাদের দলের মহাসচিব আমির হোসেন মাহমুদ চৌধুরী সহ স্থায়ী কমিটির অনেক মেম্বার সেখানে আছেন কেরানীগঞ্জে এবং এনিবাই সহ অনেকে আছেন। কাশিমপুর ওয়ানে ইমরান সালে প্রিন্স ভাই, জহিরুদ্দিন স্বপন ভাই, যাদের সাথে আমার অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে। ওরা আমাকে অনেক সময় প্রশ্ন করেছেন যে তোমার মামলাগুলো দেখভাল কে করছে। আমি সাথে সাথে বলে দিয়েছি সিলেটের এক আসনের মাটি ও মানুষের নেতা জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাই আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন। আমার সবচেয়ে ভালো লেগেছে যখন তারা আমাকে আঘাত করার পর গ্রেফতার করে পল্টন থেকে কোর্টে চালান করেছিল। আমি সিলেটবাসীর সন্তান বলে আমার তখন মনে হয় নাই, কারণ সর্বপ্রথম কোর্টে কোনো উকিল নোটিশ যদি যায়, উকিলের সাইনের পেপার যায়, তখন আমারটা গিয়েছিল। তখন সবাই আশ্চর্য হয়েছিল সিলেট থেকে কীভাবে এটা আসে। আমি তখন বলেছিলাম আমাদের সিলেট বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল, তারা সব বিষয়ে সতর্ক, সব বিষয়ে তাদের কর্মীদের প্রতি কমিটেড। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম ভাই এবং ইমরান আহমদ চৌধুরী তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সিলেট সদর উপজেলার সংগ্রামী সভাপতি আবুল কাশেম আমাকে ঢাকায় এয়ারপোর্টে রিসিভ করেছেন এবং এয়ারপোর্টে এনে আমাকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন এবং উনি অনেকবার আমার সাথে যোগাযোগ করেছেন। আমার আলিপুর ভাই সহ অনেকে আমার সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা করেছেন, অনেকভাবে আমাকে হেল্প করেছেন। আসলে কারাগারের যে নির্মম পরিস্থিতি সেটা আপনারা বিএনপির মহাসচিব বের হলে সেটা জানতে পারবেন এবং অনেক নেতাকর্মীরা যাদের ওজনের অনেক কমে গেছে তাদেরকে দেখলেই অনেক কষ্ট হয়। আসলে আমরা তখন আমাকে দেখে অনেকে বলতো তো কী কষ্ট হচ্ছে, আমি বলছি আমার কোনো কষ্ট নেই, কারণ আমার চেয়ে বেশি কষ্টে আছেন এদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার মা হয়তো 3 মাস আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে ওনার ছেলে থেকে বঞ্চিত। সেই তুলনায় আমার কষ্ট কিছুই না। আমি আমার কষ্টকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করলাম। আমরা আবার আন্দোলন সংগ্রামে জাগতে করব। আপনার সাথে তো সিলেটের আরো নেতা কর্মীরা ছিলেন গ্রেপ্তার, তাদের কি মুক্তি হয়েছে বা সিলেটের যারা অনেকে আছে, অনেকে কেরানীগঞ্জে আছে, তাদের সাথে আমার যোগাযোগ হয় নাই, তারা হয়তো মুক্তি হয় নাই। কিছুদিনের ভিতর কয়েকজনের জামিন হয়েছে, এখনো বের হতে পারে নাই। আপনি এখানে দেখলাম পশ্চিমের দিকে একটা সজদা দিচ্ছেন, এটা কেন দিচ্ছেন? এটা আমার কেরানীগঞ্জে আমি শপথ করেছিলাম যদি সিলেটের মাটিতে আবার ভালোভাবে সুন্দরভাবে প্রত্যাবর্তন করতে পারি, তাহলে আমি আমার আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে একটা শ্রদ্ধা দেবো। আর আমার এখানে যারা কষ্ট করেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং সিলেট সদর উপজেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটা জিনিস আপনাদের উদ্দেশ্য বলি, ঢাকার কেরানীগঞ্জ বা কাশিমপুর কারাগারে যখন পত্রিকা যায়,
সিলেটের নিউজ দেখলে সবাই আমাকে আঞ্জা করেছে ধরে যে তোমাদের সিলেটে অনেক আন্দোলন হচ্ছে। আমি বলতো আমাদের সব নেতাকর্মীরা কমিটি, এবং সবাই আমাকে একটা বিষয়ে সবসময় মজা করে বলতো, তারেক রহমানের শালা হিসাবে সবাই আমাকে খুব আদর যত্ন করে, সবাই আমাকে খুব শান্তিতে রাখছে যে আমাদের তালতো ভাই, আমাদের তারেক রহমানের শালা যেহেতু সিলেটের পাশে, তাকে আমরা সবাই একটু দেখে শুনতে রাখলাম। অনেকে আমাকে অনেকভাবে হেল্প করেছে সিলেটবাসী হিসাবে, আসলে এটা আমার অনেক সম্মানের, অনেক গৌরবের। ধন্যবাদ। সদর উপজেলা ছাত্রদলের কোন দায়িত্বে আপনি ছিলেন? আমি যুগ্ম আহ্বায়ক দেখতে দুবারই ছিলাম। যুগ্ম আহ্বায়কের দায়িত্বে। হ্যাঁ, ধন্যবাদ। মুক্তি আন্দোলনের শক্তি, মুক্তি আন্দোলনের শক্তি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদের উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন সায়েম দীর্ঘ 3 মাস কারাবন্দির পর ওনার নিজ জন্মস্থান সিলেটে সিলেটের এয়ারপোর্টে এসে পৌঁছেছেন এবং সহকর্মীরা তাকে জড়িয়ে ধরে নিচ্ছেন এবং মালা পরিয়ে নিচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে আমরা আছি। এবং যেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 28শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ ছিল ঢাকায়, এবং সেই সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর প্রায় 3 মাস অতিবাহিত হয়েছে কারাগারে, এবং কারাগার থেকে তিনি বের হয়ে আজকে সিলেটে সরাসরি এয়ারপোর্ট থেকে সরাসরি এসেছেন এবং ওনার নেতাকর্মীদের কাছ থেকে কিভাবে সহযোগিতা পেয়েছেন সেগুলো তিনি ইতিমধ্যে বলেছেন। ওনার বক্তব্য এবং অনুভূতি আমরা নেওয়ার চেষ্টা করেছি। তবে এখানে অনেক নেতাকর্মীরা রয়েছেন যারা মালা নিয়ে এসেছেন এবং মালা ওনার গলায় দিচ্ছেন এবং গলায় আনন্দের সাথে দিচ্ছেন, এবং আরও যারা নেতাকর্মীরা কারাবন্দী রয়েছেন তাদের কথাও তিনি বলেছেন, হয়তো বিভিন্ন স্থানে আছেন এবং পর্যায়ক্রমে তারাও মুক্তি পাবেন। এখানে দেখছি এক এক করে অনেক মালা ওনার গলে দিচ্ছেন এবং তিনি দীর্ঘ 3 মাস কারাবন্দির পর যেহেতু সিলেটে এসেছেন এবং সিলেটে আসার পরপরই কিন্তু তাকে সদর উপজেলা ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে ছুটে এসেছেন এবং তারা এসেই কিন্তু তাকে মালা বরণ করে দিচ্ছেন এবং ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে এবং স্লোগান দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেটা দেখেছি ভিডিওর শুরুতে, আপনারা দেখেছেন যে তিনি পশ্চিমের দিকে একটা সাজদা দিয়েছেন। এই সাজদার কারণটা জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে তিনি ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে কারা থেকে মুক্তি পেয়ে সিলেটের মাটিতে প্রথম গিয়েই কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন পশ্চিমের দিকে সাজদা দিয়ে। আমরা সেটা দেখেছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের সরাসরি যে লাইভটি আমরা এয়ারপোর্ট থেকে দিয়েছি সেটা আপনারা দেখেছেন। আমরা সাথে শেষ করলি সরাসরি আমরা দেখছি নেতাকর্মীরা মিছিল দিয়ে তাকে মোটরসাইকেল শোডাউন দিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। দর্শকদেরকে আবারও জানিয়ে দিচ্ছি 28শে অক্টোবর 2022-এর যে জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ ছিল, আপনারা জানেন যে তাদের দাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের। সেই দাবি নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেই মহাসমাবেশে যখন বাংলাদেশের বিভিন্ন প্রত্যেকটি অঞ্চল থেকে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন, সেখানে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন দিলওয়ার হোসেন সায়েম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, এবং তিনি 3 মাস পর কারামুক্তি পেয়ে আজ সিলেটে আগমন করেছেন এবং তার সহকর্মীরা এসে তাকে মিছিল সহকারে নিয়ে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা দেখছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রায় 100 মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেছেন এবং দিলওয়ার হোসেন সায়েমকে মালা পরিয়ে অভিনন্দন জানিয়ে এবং মুখরিত করেছেন। এই স্লোগানে মুখরিত করেই কিন্তু তারা আজকে এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন এবং সিলেটের আজকের সায়েম আমরা সরাসরি আজকের লাইভটি এয়ারপোর্ট থেকে দিয়েছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাইভ খাটি কি